হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি মাবুরিস লাইফস্টাইল থেকে নতুন এবং ভিন্ন একটি রেসিপি নিয়ে। আজকে আমি চাল ডাল দিয়ে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 2 পট চাল, 1 পট মসুরির ডাল, 1 পট মুগ ডাল ভালো করে মিক্স করে ধুয়ে রেখেছি পানি ঝরার জন্য। এ পর্যায়ে আমি গরুর মাংস পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপরে নিয়েছি আস্ত আস্ত কোয়া কোয়া রসুন, কুচি করে রাখা পেঁয়াজ, তারপরে একে একে সব মশলাগুলো যাবে। এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবঙ্গ, তেজপাতা, এলাচ, দারচিনি, গুঁড়া মশলা, আমি ঘরে লেবুর রস এবং গুঁড়া দুধ দিয়ে টক দই বানিয়েছিলাম, দিয়ে দিয়েছি টক দই। তারপরে এখানে আমি আদা এবং রসুন একসাথে পেস্ট করে সেটা দিয়ে দিয়েছি। সবশেষে আমি তেল দিব। তেলটা দেওয়ার পরে এই মশলাগুলোর সাথে গরুর মাংসটাকে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণ মতো তেল। সমস্ত কিছু দেয়া হয়ে গেলে গরুর মাংসটাকে মশলাগুলোর সাথে সুন্দর করে কচলে কচলে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যেন মনে হয় অর্ধেকটা রান্না হয়ে গেছে। মাংসগুলোর সাথে মশলাগুলো মাখা হয়ে গেলে এমনভাবে মাখাবো যে হ্যাঁ, এটা একদম কষা কষা হচ্ছে। মাখা হয়ে গেলে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলার মৃদু আঁচে মশলা থেকে যে পানি মাংসের গায়ে গায়ে যে বের হবে, সেই পানিটা দিয়ে আমি ভালো মতো মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেব। কষা হয়ে গেলে আমি এ পর্যায়ে এখানে চাল এবং ডাল ধুয়ে রেখেছিলাম। যেহেতু আমার ছোট ছোট বাবুরা আছে, তাদের জন্য আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য। তারপরে চাল এবং ডালের মিশ্রণটা কষা মাংসের সাথে দিয়ে আমি উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। পুরোটা নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখবেন যে মশলার সাথে চালটা মিক্স হয়ে গেছে, এ পর্যায়ে আমি আলাদা করে গরম পানি করে রেখেছিলাম। কষা কষা মাংসের সাথে চাল ডাল সুন্দর করে মিক্স হয়ে যাওয়ার পরে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। যখন আমার খিচুড়িটা 75% হয়ে গেছে, এ পর্যায়ে এসে আমি ওইটার মধ্যে কিছু ঘি অ্যাড করেছিলাম। ফ্লেভারটা এত সুন্দর আসে ঘি দেওয়ার পরে, মনে হবে আপনি কোনো 5 স্টার রেস্টুরেন্ট বা কোনো নামি দামি খাবার হোটেল থেকে খাবার খাচ্ছেন। ঘিটা দেওয়ার পরে আপনার পুরো রান্নাঘর থেকে যে একটা স্মেল আসবে, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমি উল্টে পাল্টে পুরো খিচুড়ির সাথে ঘি যে দিয়েছিলাম সেটাকে আমি মিক্স করে নিয়েছি। দেন আমি আবারও কিছুক্ষণ ঢেকে দমে রেখেছিলাম। তারপরে রান্না শেষ। এ পর্যায়ে আমি খাওয়ার জন্য আমার নিজের প্লেটে খাবার নিচ্ছি। আলহামদুলিল্লাহ, একদম ঝরঝরে সুন্দর গরুর মাংসর চাল ডাল মিক্স ভুনা খিচুড়ি। তারপরে আমি একটু সৌন্দর্যের জন্য এবং আমি সালাদ খেতে পছন্দ করি, একটু লেবু, কয়েক টুকরা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে প্লেটটাকে সাজিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারাও আপনাদের বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। যেহেতু খিচুড়ি আইটেমটা আমি মনে করি অনেকেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদেরও খাওয়াতে কোনো ঝামেলা হয় না। ধন্যবাদ সবাইকে।